আসসালামু আলাইকুম। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই আমার গার্ডেন চ্যানেলের পক্ষ থেকে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, খুবই উপকারী একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। অ্যালোভেরা গাছ দেখতেই পাচ্ছেন। এই গাছটা আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে। এই গাছের পাতাগুলোর জুস বের করে করে আমি সকালবেলা খেয়ে থাকি। এই গাছের জেল বানিয়ে আমি ত্বকে ইউজ করি, চুলে ইউজ করি। আমি নিজের কথাই বলছি। আর অনেকেই করেন, আর যারা করেন না তার উপকারিতা একটু জেনে নিন। আমাদের ত্বকের উজ্জ্বলতা আনতে সহায় করে, ত্বক মসৃণ করে, সতেজ করে, বয়সের রেখাটা মসৃণ করে দেয়, বোঝা যায় না বয়সের রেখাটা। এত সতেজ হয় এই অ্যালোভেরার জেলটা ত্বকে ইউজ করলে। আমি একদম নিজে হাতে কলমে সেটার প্রমাণ পেয়েছি। আর জুসটা তো খেলে অনেক উপকার হয়, যেমন ব্লাড প্রেশার হাই যাদের, প্রেশার কন্ট্রোল হয়ে যায় এই জুসটা নিয়মিত খেতে পারলে। এই জুসটার সাথে যদি এমনিতে খেতে না পারেন তাহলে একটু লেবুর রস মিক্স করে খেতে পারেন, আর নতুবা এমনিতে খেলে আরও বেশি ভালো হয়। আমি আমার গাছগুলোকে এত যত্ন করে রেখেছি, দেখতেই পাচ্ছেন এত সতেজ সুস্থ সবুজ ভাব গাছের মধ্যে রয়েছে। গাছের কোনো পাতাতে এখনও কোনো ছত্রাক আক্রমণের হয় নাই। অনেকের গাছে আমি দেখেছি হলুদ হলুদ হয়ে যায় পাতাগুলো, তারপরে কালো কালো একটা স্পট হয়। এটা কিন্তু গাছের একটা মারাত্মক রোগ, অ্যালোভেরা গাছের। সেই রোগ থেকে গাছকে কিভাবে বাঁচিয়ে রাখা যায় তাই আপনাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ টিপস আমি শেয়ার করব। তাই স্কিপ না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, আপনাদের অবশ্যই কাজে লাগবে। অ্যালোভেরা গাছের একটা চারা, ছোট্ট একটা চারা যদি লাগিয়ে দেন তাহলে দেখবেন ঠিক এইভাবে তার নিচে অজস্র চারা বের হয়ে যাবে। আর যদি তার সময় মতন খাদ্য দেন তাহলে গাছটা অবশ্যই বাড়বে। রোগবালাই থেকে মুক্ত রাখার জন্য কিছু টিপস আপনাদেরকে সাথে শেয়ার করছি, সেগুলো অবশ্যই এই ভিডিওতে দেখতে পাবেন। আর কিছু কথা বলছি এই গাছটা রাখার ব্যাপারে। গাছটা কোথায় রাখবেন? গাছটা কখনো পুরো রৌদ্র জায়গাতে রাখবেন না, যেখানে সারাদিন রোদ থাকে। এমন জায়গাতে রাখবেন সেমি শেডি জায়গা, যে জায়গাতে 4-5 ঘন্টা বা 6 ঘন্টা ছায়া থাকে। এমন জায়গাতে অল্প সময় যাতে সকালের রোদটা একটু পায়, তারপরে যাতে ছায়া পায়। আর এই গাছটাতে কখনো জল বেশি দেবেন না। এই গাছটা কিন্তু বেশি জল পছন্দ করে না। গাছটার টবটা অবশ্যই ওয়েল ড্রেন সিস্টেম হতে হবে। টবের নিচে মাটিতে যাতে কখনো জল জমা না থাকে। তাই গাছটা লাগানোর আগে ড্রেন সিস্টেমটা খুব ভালো করে চেক করে নেবেন, ড্রেন হোলটা করে নেবেন ভালো করে। এইভাবে করে গাছ করলে অবশ্যই আপনার গাছও সুস্থ সবল থাকবে আর আপনার দৈনন্দিন কাজে লাগবে। তারপরে হচ্ছে আমি এই গাছটাতে সতেজ রাখার জন্য নাইট্রোজেনের অভাব যাতে না হয় তাই এই জিনিসটা দিয়ে থাকি, যেটা হচ্ছে আমরা যে চা খাই, চায়ের পাতাতে রয়েছে প্রচুর পরিমাণ নাইট্রোজেন। আর আমাদের এই অ্যালোভেরা গাছে কিন্তু নাইট্রোজেনের খুব প্রয়োজন, সবুজ ভাবটা রাখা খুব দরকারি। তাই আমি চায়ের পাতাগুলো খাওয়ার পরে শুকিয়ে খুব ভালো করে ধুয়ে নিই, তারপরে শুকিয়ে এই পাতাগুলো মাটির সাথে মিক্স করে দিই। এগুলো দেওয়ার জন্যই গাছের আজকে এই সবুজ সতেজ ভাবটা দেখতে পাচ্ছেন। তাছাড়া হচ্ছে রোগবালাই। আমরা ঘরে যে পেঁয়াজ খাওয়ার পরে খোসাগুলো আমি জলের মধ্যে ভিজিয়ে রাখি, 5 দিন অন্তত রাখতে হয়। তারপরে এই জলটা নিয়ে তার সাথে আরও কিছু প্লেন জল মিক্স করে আমি যেভাবে দিচ্ছি গাছের উপরে, গাছের পাতাগুলো যাতে পায় ঠিক সেইভাবে ছিটিয়ে ছিটিয়ে দিতে হয়। তা না করে আপনারা যদি স্প্রে বোতলে করে দিতে পারেন তাহলে আরও বেশি ভালো হবে। এই জিনিসটা অন্তত সপ্তাহে বা 10 দিনে একদিন দিতে হয়। এই জিনিসটা দিলে আমাদের গাছে পোকামাকড়ের আক্রমণ হবে না, কালো কালো যে স্পটের কথা বলেছিলাম সেটা হবে না। তারপরে দ্বিতীয় নম্বরে আমি আরেকটা জিনিস ব্যবহার করে থাকি ছত্রাকনাশক হিসাবে। সেই জিনিসটা হচ্ছে আমাদের ঘরেই থাকে, ছাই। চুলোর যে ছাইটা, সেই ছাই আমি নিয়েছি। ছাইগুলো আমি সকালবেলা এসে আমার সবজির গাছগুলোকে যখন ছিটিয়ে দেই তখন আমি অ্যালোভেরা গাছেও দিয়ে থাকি, কারণ অ্যালোভেরা গাছ আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। আমি সবজির বাগান আর ফুলের বাগান দুটোই করে থাকি। আপনারাও যদি এগুলো ভালোবাসেন
তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার সাথে থাকবেন। আমি অ্যালোভেরা জেল ঘরে তৈরি করে নিজে ব্যবহার করে থাকি, সেটা অবশ্যই আমি আপনাদের সাথে ভিডিও শেয়ার করব, আপনারা আমার সাথে থাকবেন। আর আজকের ভিডিওটা যদি একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন। সবাই বাগান করুন, অবশ্যই অ্যালোভেরা গাছ করবেন। অ্যালোভেরা গাছ আমাদের জীবনের অপরিহার্য একটা গাছ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, হ্যাপি গার্ডেনিং।